প্রিয়াম রেফ্রিজারেশনের তরফ থেকে আমি সমীর হালদার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন হিটাচির একটা 1.5 টনের ইনভার্টার মডেল। এটিকে আগে সার্ভিস করব। তো চলুন বন্ধুরা, সার্ভিস আমি কীভাবে করি আপনাদের সামনে তুলে ধরছি। যদি ভালো লাগে আমার ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন এবং এরকম নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখুন বন্ধুরা, ঢাকনাটা খোলার পরে, কভারটা খোলার পরে কী ধরনের ধুলো দেখতেই পাচ্ছেন। ডাস্ট লেভেলটা হাই একদম। এরপরে কভারটা খোলার পরে দেখুন ব্লোয়ারটা একদম দেখাই যাচ্ছে না, ব্লোয়ারটা একদম ধুলোয় ঢেকে গেছে। প্লাস এই সুইং ফ্ল্যাপারটাও ভেঙে গেছে ডান দিকে কাস্টমারকে আমি আগে রিপোর্টিং করে দিই সেটা, কারণ আমরা যে কোনো মেশিন সার্ভিস করতে যাওয়ার আগে আমরা টাচ করার আগে মেশিন আমরা ফিজিক্যাল কন্ডিশন চেক করে নিই। যদি কোনো জায়গায় ভাঙা বা ক্র্যাক বা স্ক্রু মিসিং থাকে সেগুলো আমরা কাস্টমারকে আগে রিপোর্ট করে দিই, যাতে পরবর্তীকালে আমারও প্রবলেম না হয়, কাস্টমারও কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং না হয়। এই কারণে আমরা দেখিয়ে দিই। তারপরে দেখি জলের ক্যাবিনেটটা, ইনডোর ক্যাবিনেটটা খুলে দেখি আমরা যে পুরো জল জমে আছে, স্ল্যাগ জমে আছে, কী পরিমাণে ঝুল এবং নোংরা ব্যাক কয়েলে দেখতে পাচ্ছেন। এরপরে আমরা সার্ভিস করার আগে আমি সবসময় চেষ্টা করি যে ড্রেন ট্রেটাকে ক্লিয়ার করে নেওয়ার, কারণ ড্রেন ট্রের যে নোংরাটা সেটা আবার যদি ড্রেন পাইপে চলে যায় তখন গিয়ে পরবর্তীকালে কাস্টমারের প্রবলেম হয়। যার জন্য আমি ড্রেন ট্রেটাকে পুরো ক্লিন করে নিই এই ফানেল ব্রাশটা দিয়ে। এই ফানেল ব্রাশটা আমার সার্ভিসের সময় খুবই কাজে লাগে। ড্রেন দেখছেন, ড্রেন পাইপের মধ্যে কীভাবে ফানেল ব্রাশটা ঢুকে যাচ্ছে। ফানেল ব্রাশটা নানা করে 10 ইঞ্চির কাছাকাছি লম্বা। এই ফানেল ব্রাশটা পুরোটাই এর মধ্যে ঢুকে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। তো পাইপের মধ্যে যদি কোনো নোংরা থাকে সেগুলোকে আমি বার করে দেওয়ার চেষ্টা করি। এরপরে ড্রেন ট্রে থেকে কীরকমভাবে কী পরিমাণে স্ল্যাগ বেরোবে আপনি দেখতেই পাবেন। এই দেখুন আমার ফানেল ব্রাশের সঙ্গে কীরকমভাবে স্ল্যাগ চলে আসছে। এই ধরনের স্ল্যাগ জমে যায় যখন এসির জলের ফ্লো ঠিকঠাক না থাকে, অ্যালাইনমেন্ট ডিস্টার্ব থাকলে এই রকমের স্ল্যাগ জমে যায়, কারণ জলটা ঠিকঠাক স্মুথলি বেরিয়ে যেতে পারে না। জলটা জমে থাকে, দীর্ঘদিন জমে থাকার কারণে স্ল্যাগ জমে যায় এসির ড্রেন ট্রেতে। তো এই স্ল্যাগ জমে যাওয়ার পরে এই ড্রেন ট্রের জল ওভারফ্লো হয়ে নিচে বাড়ির ফ্লোরে, ঘরের ফ্লোরে পড়ে এবং কাস্টমারের এটা ভারী সমস্যা করে এবং কমপ্লেন আসে। যার জন্য আমি প্রত্যেকটা এসি কাস্টমারের কাছে গিয়ে আগে ড্রেন ট্রেটা এবং ড্রেন পাইপটা ক্লিয়ার করে দিই, যাতে সার্ভিসের সময় জলগুলো স্মুথলি চলে যায় এবং যদি কোনো নোংরা পাইপে থেকে থাকে সেগুলো ক্লিয়ার হয়ে যায়। তো ম্যাক্সিমাম টাইমে দেখা যায় যে সানসেটগুলো থাকে, সেই সানসেটের মধ্যে পাইপ পিঞ্চ হয়ে সেখানে নোংরা আটকে যায় এবং কাস্টমারের ঘরের ভেতর জল পড়ে। তো এইভাবে আমরা জেট পাম্প থেকে পরিষ্কার করি এসির ইনডোর কয়েলটা। দেখতেই পাচ্ছেন যে জায়গাগুলো জেট পাম্প ইউজ করি সেই জায়গাগুলো কীরকম কালো স্পট পড়ে আছে, আর যে জায়গাগুলো জেট পাম্প ইউজ করি সেই জায়গাগুলো কীরকম ক্লিন হয়ে গেছে। এরপরে আমরা ভালো করে আমি ফোম ইউজ করি। ফোমটা দেওয়া খুবই জরুরি। ফোমটা দিলে কী হয়, ডাস্টটাকে নরম করে দেয়, সফট করে দেয় ভেতরে গিয়ে, এবং একটা সুন্দর ফ্র্যাগনেন্স কাস্টমার পায় এসির চালানোর পরে। তো সেই জন্য আমি ফোমটা সব জায়গাতে ইউজ করে থাকি। ফোমটা ইউজ করলে খুবই ভালো হয় কাজটা, কেন ভেতরের কয়েলের নোংরাটা ও নরম করে দেয়, সফট করে দেয়। এরপরে জেট পাম্প ইউজ করলে পুরো ক্লিন হয়ে যায়, ভেতর থেকে ডিপ ক্লিন হয়ে যায় একদম। তো দেখুন এরপরে ফোমটা ইউজ করছি আমি। ফোমটা ইউজ করার পরে আবার জেট পাম্প দিয়ে ভালো করে ইনডোর কয়েলটাকে সার্ভিস করে নেবো। ফোমটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমি জেট পাম্প ইউজ করি না। ফোমটা দেওয়ার 5-7 মিনিট পরে আমি জেট পাম্পটা ইউজ করি, বা 10 মিনিট পরে জেট পাম্পটা ইউজ করি। সেই সময়টা আমি আউটডোরটা সার্ভিস করে দিই। তার একটা ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো আমি আউটডোর কীভাবে সার্ভিস করি, তখন বুঝতে পারবেন আমার সার্ভিসিংয়ের পদ্ধতিটা। দেখুন আমি কীভাবে ফোম ইউজ করি, চেষ্টা করি যে পরিমাণে দেওয়ার সেই পরিমাণে দেওয়ার। এরপরে ফোমটাকে রেখে দিলাম আমি 10-15 মিনিটের জন্য। তারপরে আমি আউটডোরটায় চলে যাই, আউটডোর সার্ভিস করে এসে আবার ইনডোরটাকে ধরি। দেখতেই পাচ্ছেন ব্লোয়ারে কী ধরনের নোংরা জমে আছে, তো সমস্ত ক্লিন করে দেবো, দেখতেই পাবেন। সেই ভিডিওটা আপনার সামনে এক্ষুনি রাখছি, ক্লিন করার ভিডিওটা।
এখানেতে যে হাওয়ার পজিশন চেঞ্জ করার, যে ফ্লো চেঞ্জ করার যে সেপারেশনগুলো থাকে সেগুলো আমি খুলে দিয়েছি, যাতে ক্লিনটা খুব ভালো করে হয়। সেগুলো খুলে পরিষ্কার করা হয়, আমি করে দিই প্রত্যেকটা জায়গায়, যাতে ব্লোয়ারে গানের ওয়াটারের প্রেসারটা ভালোভাবে লাগে এবং ভালোভাবে ক্লিন হয়। এই যে ফোম দেওয়ার পরে, ফোম দিয়ে রাখার পরে আমি সার্ভিসটা করছি, দেখুন কীভাবে সার্ভিস হচ্ছে। তারপরে সার্ভিস কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এরপরে পরিষ্কার করার পরে ফিটিং করা হয়ে গেছে, নতুন ফ্ল্যাপারও লাগিয়ে দিয়েছি। এবং এইগুলো কাস্টমার স্টিকার দিয়েছিল মনে হয়, কখনো সেলোটেপ লাগিয়েছিল, সেই সেলোটেপের দাগ দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা, আমার সার্ভিসটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন এবং সাবস্ক্রাইব